টিয়াটা এইবার চটে গিয়ে জবাব দিল, আমি তোর বোনের বর রে শালা। একটা কথা কতবার বলবো রে গান্ডু কোথাকার। জানা চুতিয়া, নিজের কাজ কর না, আমাকে বিরক্ত করছিস কেন রে? আমার সঙ্গে নববর্ষের দিন রঙ্গ করতে এসেছিস শালা হারামির বাচ্চা। একটা পাখিকে পর্যন্ত শিখিয়ে আমাকে বলতে বলেছে। বল্টু একদিন পাখির দোকানে গেছে একটা কথা বলা টিয়া পাখি কিনতে। বল্টু দোকানের মালিককে উদ্দেশ্য করে বলল, দাদা, একটা কথা বলা টিয়া পাখি দেখাবেন? এই টিয়াটা নিয়ে যান বাড়িতে, এ খুব ভালো কথা বলতে পারে, কিন্তু এটার দাম 1000 টাকা। বল্টু অবাক হয়ে বলল, এই টিয়াটার এত বেশি দাম কেন? এই টিয়াটা 3টে ভাষায় কথা বলে, কিন্তু একে এক কথা বারবার জিজ্ঞেস করবেন না, তাহলে কিন্তু এ চটে গিয়ে উল্টোপাল্টা কথা বলবে। ঠিক আছে, তাহলে আমি ওকে একটু পরীক্ষা করে দেখি তো কেমন কথাবার্তা বলতে পারে। টিয়াটার কাছে গিয়ে বল্টু জিজ্ঞেস করল, হু আর ইউ? টিয়াটা জবাব দিল, आई एम पैरट। तुम्हारा नाम क्या है? मेरा नाम तोता है। তুমি কে ভাই? টিয়াটা এইবার চটে গিয়ে জবাব দিল, আমি তোর বোনের বর রে শালা। একটা কথা কতবার বলবো রে গান্ডু কোথাকার। জানা চুতিয়া, নিজের কাজ কর না, আমাকে বিরক্ত করছিস কেন রে? আর আমি বল্টু টিয়ার মুখে এই কথা শুনে ঘাবড়ে গেল। পরক্ষণে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে টিয়াটা 1000 টাকায় কিনে নিল। এরপর সে বাড়িতে গিয়ে তার বন্ধু দেবুকে ফোন করে বলল, এই দেবু, একটু বাড়িতে আসবি? একটু দরকার আছে রে। কিছুক্ষণ পরে দেবু বল্টুর বাড়িতে গিয়ে হাজির হলো। বল্টু ফিসফিস করে দেবুর কানে কিছু কথা বলল। কথাটা শুনে দেবুর কি হাসি। এরপর বল্টু কয়েকদিন ধরে পাখিটাকে কিছু কথা শেখাতে লাগলো। যাই হোক, বাংলা নববর্ষের দিন সকালে ওরা পাড়ার এক দাদুর বাড়িতে নববর্ষ সারতে গেল। দাদুকে পাড়ার বকাটে ছোঁড়ারা লাল টমেটো বলে খ্যাপাতো। দাদুর বাড়িতে ওরা টিয়া পাখিটা নিয়ে গেল। ও দাদু, বাড়িতে আছেন? কে বাবা তোমরা? আমি বল্টু দাদু, আপনার কাছে এসেছি আপনাকে শুভ নববর্ষ জানাতে আর একটা জিনিস দেখাতে। দাদু ওদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বল্টু আর দেবু একসঙ্গে বলল, শুভ নববর্ষ দাদু। শুভ নববর্ষ বল্টু, শুভ নববর্ষ দেবু। তা বল্টু, তোমরা পাখিটাকে এনেছো কেন? দাদু, এ পাখি 3টে ভাষায় কথা বলে। আপনি যা জিজ্ঞেস করবেন ও তাই জবাব দেবে, তাই আপনাকে দেখাতে আনলাম। তাই নাকি বাবারা? তাহলে আমি কিছু জিজ্ঞেস করি ওকে। হ্যাঁ হ্যাঁ, করুন না। বলো তো টিয়া, তুমি কে? আমি একটা টিয়া। এইবার দাদু বল্টুর দিকে হাত দেখিয়ে বলল, হুইস হি? হি ইজ মাই মাস্টার বল্টু। দাদু এবার খুব খুশি হয়ে জিজ্ঞেস করলেন, मैं कौन हूँ? तुम एक बुड्ढा हो, तुम्हारा नाम लाल टोमेटो है। लाल टोमेटो, ओ लाल टोमेटो, दादुर लाल टोमेटो। ব্যাস, টিয়ার মুখে এই কথা শুনে দাদু রাগে লাল হয়ে উঠলেন আর বল্টুর উদ্দেশ্যে গালাগালি দিতে লাগলেন। শুয়োরের বাচ্চা, আমার সঙ্গে নববর্ষের দিন রঙ্গ করতে এসেছিস শালা হারামির বাচ্চা। একটা পাখিকে পর্যন্ত শিখিয়ে আমাকে বলতে বলেছে লাল টমেটো।
এই বলে দাদু তাদের দিকে তেড়ে গেলেন। তখন বল্টু আর দেবু প্রাণের ভয়ে সেখান থেকে পাখিটাকে নিয়ে সরে পড়ল। পিছন পিছন দাদু ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, শুয়োরের বাচ্চারা, ধরলে একেবারে গাঁড় ভেঙে দেবো। এই লাল টমেটো। পাখিটাও বলে উঠল, এই লাল টমেটো বুড়ো, তোর লাল টমেটো খাওয়াবি? দাদুর লাল টমেটো, দাদুর লাল টমেটো। পাখিটার মুখে এই কথা শুনে দাদু আরও রেগে গিয়ে বললেন, শালা চুতিয়ার বাচ্চারা, যেমন ছোঁড়াগুলো সেরকম তাদের পাখিটাও। শালার বাচ্চারা, যদি একবারে ধরতে পারি না তাহলে তিনটের গাঁড় ফাটিয়ে মাটিতে পুঁতে দেবো রে, হারামির বাচ্চারা। বলতে বলতে দাদু ক্লান্ত হয়ে মাটিতে ধপাস করে শুয়ে পড়লেন। বন্ধুরা, গল্পটাকে খারাপভাবে নেবেন না। খালি নববর্ষের দিন আপনাদের আনন্দ দেবার জন্যই আমি এটি আপনাদের কাছে উপস্থাপিত করলাম। ধন্যবাদ।